বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বসিলার এই চার রাস্তা মোড়ের ব্যাপারে বেশ কয়েক মাস আগে এই জায়গায় দাঁড়িয়ে আমি সমাবেশ করেছিলাম। ওই সময়ের যানজট আর এখনকার যানজটের মাঝে কিছু পার্থক্য আছে। ওই সময় যানজট ছিল ট্রাফিকের সমস্যার কারণে। আমি ঢাকার জয়েন্ট কমিশনার ট্রাফিক, তার সাথে কথা বলে এই আয়োজনটা করেছিলাম যে এখানে যেন কোনো টার্নিং পয়েন্ট না থাকে এবং এটা যেন ওদিক থেকে ঘুরে আসে। আপনারা লক্ষ্য করেছেন এই সিস্টেম করে দেওয়ার কারণে এখান থেকে কিছুদিনের জন্য হলো যানজট নিরসন হয়েছিল, কিন্তু আবার গত কয়েকদিনের বৃষ্টিতে এই রাস্তার যে দুরবস্থা দাঁড়িয়ে গেছে তাতে গাড়িও চলাচল অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমরা কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করি, অতি অবিলম্বে এই রাস্তা যদি ঠিক করা না হয় তাহলে পরে এখানে শুধু আজকের ছোট মানববন্ধন নয়, এখানে বড় ধরনের সমাবেশ করে আপনাদেরকে বাধ্য করা হবে রাস্তা ঠিক করে দেওয়ার জন্য। সম্মানিত ভাইরা, আমরা যারা সমাজ নিয়ে কাজ করি, এই সমস্যা আমরা দেখি, এগুলো সমাধানের জন্য সরকারি ছাড়া কোনো গতি নাই। কিন্তু সরকারের বিভিন্ন সংস্থা 15 বছরের জঞ্জাল আজকে যারা ক্ষমতায় আছে তারা দেখে না এবং তারা মনে করে মানুষের কষ্ট হইলে তারা সুখ পায়। সুতরাং এই ইন্টেরিয়র গভর্নমেন্ট যারা এখানে আছেন, প্রশাসক যারা আছেন, আমি আজকেই আপনাদের এই প্রোগ্রাম শেষ করেই রোডস অ্যান্ড হাইওয়েজের যিনি সচিব আছেন তার সাথে আমার পরিচয় আছে, আমি ওনাকে কথা বলবো। অথবা এটা হোক যে মানুষের দুর্ভোগ তিনি নিজের চোখে এসে যেন দেখে যায়। ঘন্টার পর ঘন্টা মানুষকে দাঁড়িয়ে থাকতে হয়। অসহায় রোগী যারা হাসপাতালে যাবে, অ্যাম্বুলেন্সও চলার কোনো সুযোগ এখানে থাকে না। স্কুল এবং কলেজের ছাত্রীরা নির্দিষ্ট সময় তাদের স্কুলে পাঠদান করতে যেতে পারে না। সর্বোপরি মানুষের দুঃখ দুর্দশা আজকে যেন একটা অসহনীয় অবস্থায় দাঁড়িয়েছে। সুতরাং অনতি বিলম্বে এই রাস্তার মাঝে ডিভাইডার তৈরি করে এটার সুবন্দোবস্ত করে দেওয়া হোক। এবং যারা রাস্তা খাদা খনন হয়ে গেছে, অনেক ক্ষেত্রে গত শুক্রবার আমি এখান থেকে যাওয়ার সময় 1 ঘন্টা সময় লেগেছিল আমাকে 40 মিনিট যেতে। মনে হয় যেন এই রাস্তা নয়, মনে হয় যেন এটা পুকুরে পরিণত হয়েছে, খালে পরিণত হয়েছে। এটা এসে দেখে অনতিবিলম্বে আমাদেরকে এই অসহনীয় যানজট থেকে রক্ষার জন্য উদ্যোগ গ্রহণ করবে বলে আমরা আশা করছি। সম্মানিত ভাইরা, সবশেষে আপনারা মানববন্ধন করেছেন, তবুও সমাজ কিছু সংখ্যক সংগঠন উদ্যোগ গ্রহণ করেছে। আমরা তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আগামীতে যেন এই রাস্তা হওয়ার না যদি দেরি হয় তাহলে আমরা বড় ধরনের এখানে সমাবেশ করব ইনশাআল্লাহ। আমরা আশা করব অনতিবিলম্বেই এই সমস্যার সমাধান হবে।